আজকের ভিডিওটা হচ্ছে হাইব্রিড ভেহিকেলস। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ হাইব্রিড গাড়ি আছে। হাইব্রিড গাড়িগুলো যেহেতু বাংলাদেশে অনেক আগে থেকে এসেছে, এখন কিন্তু এই গাড়িগুলোর ব্যাটারি, ব্রেক বুস্টার, এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। তো ব্যাটারির ক্ষেত্রে আসলে এখন বাংলাদেশে ব্র্যান্ড নিউ ব্যাটারি পাওয়া যাচ্ছে, রিকন্ডিশন ব্যাটারি পাওয়া যাচ্ছে, চাইনিজ ব্র্যান্ড নিউ ব্যাটারি পাওয়া যাচ্ছে। তো কোন ব্যাটারিটা আসলে ভালো কোন গাড়ির জন্য? তো বাংলাদেশে যেহেতু সব ধরনের ব্যাটারি পাওয়া যাচ্ছে, আসলে এটা টোটালি ডিপেন্ড করে সাধ্যের উপরে, আপনি আপনার বাজেট কেমন, আপনি কেমন বাজেটের ব্যাটারি রিপ্লেস করতে চাচ্ছেন। সো সব বাজেটেরটাই পাওয়া যাচ্ছে। যেমন চাইনিজটা নিলে একটু কম খরচ হয়, তারপর ব্র্যান্ড নিউটা নিলে বেশি খরচ হয়, রিকন্ডিশনটা নিলে আরো একটু কম খরচ হয়। তো আমরা আজকে একটা হেরিয়ার গাড়ির ব্যাটারি রিপ্লেস করা দেখবো। ইভেন যারা হেরিয়ার গাড়ি কিংবা বিভিন্ন হাইব্রিড গাড়ি নিয়ে ভাবছেন যে কিভাবে ব্যাটারি রিপ্লেস করবেন, কোথা থেকে রিপ্লেস করলে ভালো হবে, তো তাদের কথা চিন্তা করে আজকে আমি চলে যাব সরাসরি পাওয়ার অটোমোবাইলসে। পাওয়ার অটোমোবাইলস থেকে দেখবো হেরিয়ার গাড়ির ব্যাটারি রিপ্লেস করা। সো চলুন যাওয়া যাক পাওয়ার অটোমোবাইলসে। পাওয়ার অটোমোবাইলস থেকে দেখবো এবং পাশাপাশি জানবো ব্যাটারি রিপ্লেস করার খরচ কেমন। চলে আসলাম পাওয়ার অটোমোবাইলসে। পাওয়ার অটোমোবাইলস আসার পরেই দেখতে পাচ্ছি যে গাড়িটার কথা বলেছিলাম আমি, সেই গাড়িটার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এই গাড়িটার ব্যাটারি রিপ্লেস করা হবে। হেরিয়ার গাড়িগুলোর ব্যাটারি হচ্ছে দুইটা পার্ট থাকে। কারণ হচ্ছে নর্মাল গাড়িগুলোতে, যেমন নর্মাল গাড়িগুলোতে একটা পার্ট থাকে, অর্থাৎ একটা কেস থাকে। আর হেরিয়ারে দুইটা কেস থাকে। দুইটা কেসেই 16-32টা সেল থাকে। তো এই সেলগুলো, কিছু কিছু সেল খারাপ হয়ে যায়, আবার কিছু কিছু সেল ভালো থাকে। তো সেক্ষেত্রে অনেকেই সেল রিপ্লেস করে, আবার অনেকেই ফুল ব্যাটারি প্যাক চেঞ্জ করে ফেলে, আবার অনেকে চাইনিজ, অনেকে জাপানিজটা চেঞ্জ করে। এই গাড়িটা ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারি রিপ্লেস করা হচ্ছে। এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের হেরিয়ার গাড়ি। ইভেন এই গাড়িটাতে কিন্তু ব্লুয়ার মোটরও দুইটা থাকে, তো দুইটা কেস। তো সেক্ষেত্রে দুইটা ব্লুয়ার মোটর থাকে। আর ব্লুয়ার মোটর আসলে হাইব্রিড গাড়ির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ হচ্ছে ব্লুয়ার মোটর যদি ময়লা হয়ে যায়, জ্যাম হয়ে যায়, তখন কিন্তু ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই সবসময় ব্লুয়ার মোটরগুলো পরিষ্কার রাখতে হবে। মাঝে মধ্যে সার্ভিসিং এর সময় আসলে ব্লুয়ার মোটর ক্লিন করা উচিত। সেটা যে কোনো হাইব্রিড গাড়ির হতে পারে। অবশ্যই ব্লুয়ার মোটর সময় মতো ক্লিন করা উচিত। তো সেক্ষেত্রে গাড়ি ভালো থাকবে। আর আমরা পাওয়ার অটোমোবাইলস থেকে দেখছি ব্যাটারি রিপ্লেস করা। আর পাওয়ার অটোমোবাইলস এর লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কোন মডেলের গাড়ি, গাড়ির ব্যাটারির কি সমস্যা, অথবা হাইব্রিডের কোনো সমস্যা হচ্ছে কিনা, ড্যাশবোর্ডে কোনো ধরনের কোড আসতেছে কিনা, এই বিষয়গুলো আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন পাওয়ার অটোমোবাইলসে। অথবা সরাসরি চলে আসতে পারেন পাওয়ার অটোমোবাইলসে আপনার হাইব্রিড নিয়ে কোনো ধরনের সমস্যা থাকলে। অনেকেই জানতেছেন যে ভাই হাইব্রিড গাড়ির ব্যাটারির প্রাইস কেমন। তো আসলে হাইব্রিড গাড়ির ব্যাটারির প্রাইসটা ডিপেন্ড করে সম্পূর্ণ কন্ডিশনের উপরে। রিকন্ডিশন, জাপানিজ ব্র্যান্ড নিউ, চাইনিজ ব্র্যান্ড, সেজন্য আসলে প্রাইসটা ফিক্স করে বলা যায় না। তাছাড়া অনেকে ব্রেক বুস্টারের সমস্যা থাকে। তো আপনারা যখন আসলে ব্যাটারি বা ব্রেক বুস্টার যেটাই হোক না কেন, যখনই চেঞ্জ করতে চান, তখন হয়তো প্রাইসগুলো যদি আপনারা ফোন করে জেনে নেন কিংবা সরাসরি এসে ভিজিট করেন, সবচেয়ে বেশি ভালো হয়। তো আদারওয়াইজ আগে পরে এই প্রাইসগুলো আসলে বলা যায় না, কারণ প্রাইসটা সবসময় ভেরি করে আসলে। সো সেজন্য আসলে প্রাইসটা এক্স্যাক্টলি বলা যায় না। তো অটোস 360 থেকে আমরা এতক্ষণ ছিলাম পাওয়ার অটোমোবাইলসে। আর অটোস 360 ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সর্বশেষে একটা লাইক তো আশা করতে পারি। ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।